জয় গুরু। সবাইকে এই রেবার সাথে চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব। আর মূল পাঠে আসার আগে মা আনন্দময়ীর শ্রীচরণ কমলে শাস্ত্রোদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব। মা আনন্দময়ী লীলা কথা নিয়ে নতুন একটা প্লেলিস্ট এখানে খোলা হয়েছে। আর পাঠ তো সেভাবে এখানে কিছু দেওয়া হয়নি, তো আসবে আস্তে আস্তে। তো মা আনন্দময়ী লীলা কথা নিয়ে পার্ট 1 আপলোড হয়েছিল, যার লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আজকের এই ভিডিও হচ্ছে কি পার্ট 2। তো আজকের এই পাঠের বা এই ভিডিওর হেডিংয়ে বা থাম্বনেলে আপনারা দেখেছেন যে মা কিভাবে যজ্ঞের ভাগ গ্রহণ করেছিলেন, শূন্যে উঠে মিলিয়ে গিয়েছিলেন। কি ছিল সেই ঘটনা, আসছি সেই পাঠে। শ্রী অখিল মজুমদার মহাশয়ের লেখা থেকে পাঠ করছি। বলছেন তিনি যে শ্রী শ্রী আনন্দময়ী মায়ের স্বরূপ সবাই বুঝতে পারতেন না, আবার সবাইকে তিনি ধরাও দিতেন না। এই দিক দিয়ে মাতার নিত্য সহচরী ছিলেন গুরুপ্রিয়া দেবী, যিনি খুবই ভাগ্যবতী ছিলেন। তিনি বহুবার মাতার স্বরূপ দর্শন করেছিলেন। এমনই একটা ঘটনা হচ্ছে এই রকম। কি বলছেন, কাশী আশ্রমে একবার সাবিত্রী মহাযজ্ঞের পূর্ণাহুতি চলছিল। তো এই সময়ে অগ্নিশিখা ঊর্ধ্বাকাশের দিকে উঠছিল, আর যা দেখে গুরুপ্রিয়া দেবী তো কিছুটা আচ্ছন্নের মতন হয়ে গিয়েছিলেন। তো হঠাৎ করে তিনি দেখলেন যে একটি রক্তবর্ণ মূর্তি যজ্ঞকুণ্ড থেকে উঠে ঊর্ধ্বে মিলিয়ে গেল। তো তাই তিনি বিহ্বল প্রায় হয়ে মা মা বলতে লাগলেন। আর এর কিছুক্ষণ পর আবার তিনি চেয়ে দেখলেন যে আনন্দময়ী মা ওইভাবে উঠে শূন্যে মিলিয়ে গেলেন, অথচ মাতা কিন্তু তার পাশেই, সে একই মূর্তিতে অবস্থান করছেন। তো সেই দিনই গুরুপ্রিয়া দেবী এইভাবে মাতার প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পেরেছিলেন। তিনিই জগন্মাতা। তিনি এইভাবেই হয়তো যজ্ঞের ভাগ গ্রহণ করেছিলেন। তো তাঁর লীলা বুঝে ওঠাটা খুব কঠিন। বলছেন মা তার পাশেই বসে আছে, অথচ আবার তিনি দেখছেন শূন্যে উঠে বেরিয়ে যাচ্ছে। এনারা কিন্তু কি বলবো, একই সময় অনেক জায়গায় থাকতে পারে, একসাথে অনেকগুলো দেহ তৈরি করতে পারেন। আবার একই সাথে অনেকজনের সামনে থাকতে পারে। এটা শ্রী গুরুদেবের ক্ষেত্রে একবার আমি আমার দর্শন করার সৌভাগ্য হয়েছিল। একই সময় আমি সেদিন তখন মাস্টার ডিগ্রি পড়তাম, আর কলেজ থেকে ফিরে আসার পর আমি ওনার ওখানে গিয়েছিলাম। আর ওই একই সময় উনি একই সময় আমার সাথে বসে কথা বলছেন। তখন ওনার সামনে আর কেউ ছিল না, দুপুরের দিকে। আর ওই একই সময় মাসিমণির সামনে মাসিমণি ওনাকে দর্শন করছেন মাসিমণির বাড়িতে। একই সময় মেসোমশাই ওনাকে দর্শন করেছেন। মেসোমশাই তখন রাস্তায় ছিলেন, মেসোমশাই রাস্তায় ওনাকে দর্শন করেছেন। একই সময়, একই দিনে। পরের দিন যখন, আমি তো এই ঘটনাটা জানি না যে ওই সময় মাসিমণি ওনাকে দর্শন করেছেন দুপুরবেলা। পরের দিন শনিবার ছিল, আর শনিবার দিন ওনার ওখানে ওই সবাই আসতো, নাম হতো, সবাই মিলে একসঙ্গে এক জায়গায় হতেন, সবাই একসঙ্গে, ওই সৎসঙ্গ, নাম ইত্যাদি। তো এবারে তখন মাসির কথাটা তোলে, মাসিমণি বলে যে এরকম, উনি হাসছিলেন। তো তখন আমি জানতে পারি যে গতকাল এই ঘটনা ঘটেছে। নাহলে আমি ওনার ওখান থেকে ফেরত মাসির বাড়িতেই যাই। তো মাসি তখন আমাকে সেভাবে কিছু বলেনি। পরের দিন ঘটনাটা ওনার সামনে যখন বলে, তখন আমি ভাবছি যে আমি তো ওনার ওখানে ওই সময় বসে। এই হচ্ছে বিষয়। তো এনাদের অসাধ্য বলে কিছু নেই। আর মা আনন্দময়ী তো বলতেই নেই, উনি তো কী বলবো, অনেক সাক্ষাৎ মায়ের অংশ, সাক্ষাৎ মাই, অংশ বলাটা ঠিক না, সাক্ষাৎ যেন মাই এসেছিলেন। আর কেননা কালী পুজোর দিন কালী পুজোর দিনকে আমি দেখেছি আমার দিদা ওনার
শিষ্যা ছিলেন। কালী পুজোর দিন মায়ের পুজো করতেন বাড়িতে। মাকে মা কালী রূপে পুজো করা হতো, কেননা মায়ের স্বামী শ্রী ভোলানাথজি ওনাকে ওই রূপেই পূজা করেছিলেন। এই হচ্ছে বিষয়। আর আরেকটা ঘটনাও এখানে পাঠ করে শোনাতে খুব ইচ্ছে করছে, যে এনাদের তো সত্যি কথা বলতে গেলে কি কিছু বলতে হয় না, এনারা সব কিছু বুঝতে পেরে যান। কেননা এনাদের সামনে গিয়ে বসলে পরে এনারা বহু দূর অবধি দেখতে পান। আগামী 20 বছর 25 বছরে কি হবে, বা সারা জীবন কি হবে, বা গত জন্মে কি হয়েছে, তার আগের জন্মে কি হয়েছে, আর ওনার কাছে আসার আগে কি হয়েছে, সবটাই এনাদের সামনে কিন্তু একদম সেই এক্সরে প্লেটের মতো পরিষ্কার হয়ে ওঠে। এটা কখন হয়? এক তো এনাদের দীর্ঘদিনের সাধন, যোগ অভ্যাস ইত্যাদি সব কিছু আছে। এনারা জগৎ কল্যাণের জন্যই শুধুমাত্র আসছেন। আরেকটা ব্যাপার, আমাদের আশেপাশেও আমরা দেখি কারুর বোঝার ক্ষমতাটা খুব ক্লিয়ার থাকে, কেউ খুব বুঝে যায় চট করে। যার মন যতটা স্বচ্ছ হবে, যার মনে মানে জটিলতা কম থাকবে, যার মনে বাড়তি আবর্জনা কম থাকবে, পরিষ্কার যাদের মনটা থাকবে, তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা খুব পাওয়ারফুল হতে থাকে। তারা কিন্তু চট করে অন্যের মনের ভাব বুঝে যেতে পারে, অনেক ঘটনার আভাস পেয়ে যান। এগুলো তাদের ক্ষেত্রে হতে থাকে আস্তে আস্তে, কেননা তারা তো অলরেডি পিওর হয়ে রয়েছে। পিওরিটির জন্যই আমাদের বারবার আসা যাওয়া। এই যে ধুলো ময়লাগুলো জমে রয়েছে সেগুলোকে পরিষ্কার করার জন্যই বারবার আসা। তো পিওরিটিটা যত হতে থাকবে তত এই পাওয়ারটা বাড়তে থাকে, এই ক্ষমতাটা হতে থাকে, তত এটা, কেননা এটা আমাদের মধ্যে রয়েইছে, আমরা তো তাঁরই অংশ, তিনিই আমাদের তাঁর থেকে সৃষ্টি করেছেন। কিন্তু ওই আসা যাওয়ার পথে ধুলো ময়লা জমে জমে এই জিনিসগুলো চাপা পড়ে রয়েছে। আমরা তখনই আয়নায় মুখ দেখতে পারবো যদি আয়নাটা পরিষ্কার থাকে। কাঁচটা যদি ধুলো ময়লায় জমে চিটে চিটে যায়, ময়লা জমে জমে, তাহলে আমরা ভালো করে দেখতে পাবো না। সেটা ঝকঝকে হলে তখন ভালো করে দেখতে পাবো। তা আরেকটা ঘটনা যেটা, যে মা আনন্দময়ী অন্তর্যামী ছিলেন, আর এই জন্য ভক্তের ইচ্ছে পূরণে তাকে ছুটোছুটিও করতে হতো। এমন একটা ঘটনা 1936 খ্রিস্টাব্দে নবদ্বীপে ঘটেছিল। তো এই সময় মা একবার নবদ্বীপের ললিতা সখীর বাড়িতে গিয়েছিলেন, আর তখন সেখানে থানা দারোগা বাবুও তো উপস্থিত ছিলেন। তো মায়ের টানে তিনি সেখানে গেছিলেন। তো তিনি কোনো ভক্তের মুখে শুনেছিলেন যে ললিতা সখী মায়ের ওপরে খুব অভিমান করায় মা তার কাছে আসতে বাধ্য হয়েছিলেন। তখন দারোগাবাবুও ভাবলেন যে মা ললিতা সখীর ওপরে যেরকম কৃপা করেছেন, তার ওপরেও যদি একটু কৃপা করতেন তাহলে কিন্তু তিনি ধন্য হয়ে যেতেন। তো এরপর একদিন সকালবেলায় থানায় বসে তিনি আনন্দময়ী মাকে স্মরণ করছিলেন, আর মনে মনে তার সেই অভিলাষের বিষয়টাও চিন্তা করছিলেন। তো মা তাই সেদিন সদল বলে থানায় এলেন। ওই ওখানকার বটগাছের নিচে ইট দিয়ে বাঁধানো একটা বেদিতে তিনি এসে বসলেন। তো তখন ভক্তদের মধ্যে একজন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, মা তুমি থানায় এলে কেন? তো এই কথার উত্তরে মা বললেন যে থানার যিনি কর্তা, তার মনটা আজ সকালবেলা 5 মিনিটের জন্য চুরি হয়েছিল, তো তাই আমাকে থানায় ধরে নিয়ে এসেছে। কিন্তু এই কথা তাৎপর্য তখন উপস্থিত ভক্তদের মধ্যে কেউই ধরতে পারলেন না। তারা হয়তো ভাবলেন ভাবের ঘোরে মা কত কিনা বলে থাকেন। অবশ্য একটু পরেই বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে গেল। ছুটতে ছুটতে থানার বড়বাবু এসে মাকে প্রণাম করে ক্রন্দন করতে লাগলেন। আর তখন তার কেবলই মনে হতে লাগলো মা তো এত করুণাময়ী, সন্তানের ডাকে এইভাবে সাড়া দিলেন। তো এটা হয়, যার কথা আমরা চিন্তা করি তার সাথে একটা কানেকশান তৈরি হয়। আর এনারা উচ্চকোটির মহাপুরুষরা বা মায়ের মতন এরকম যারা রয়েছেন, তাদের তো স্মরণ করা মানে সাথে সাথে যোগসূত্র তৈরি হয়। তারা তো সবসময় নজরে নজরেই রাখেন তার সবাইকে, তার সন্তানদেরকে, তারা বুঝতে পারেন। তো যখন তাদের কথা আলোচনা হয় তখনও তাদের সাথে একটা যোগসূত্র তৈরি। এই যে আমি মায়ের কথা পাঠ করছি, তো পাঠ করা মানেই তার কথা স্মরণ করা, মানে তার কথা বলা, মানে তার সাথে একটা কানেকশান তৈরি হয়।
এটা কিন্তু অন্য ক্ষেত্রেও হয়। কোনো অশুভ শক্তির কথা যখন যদি আমরা বলি, তাহলে তার সাথেও হয়। কিন্তু এনাদের সাথে হলে কি হয়, এনাদের কৃপা বর্ষিত হয়, এনাদের আশীর্বাদ পাওয়া যায়। আর এনাদের ওই যে দৃষ্টি, তাতে অনেক কিছু ভালো হয়, অনেক খারাপ কিছু কেটে যায়। আশেপাশে অনেক মহাত্মা মহাপুরুষরা সূক্ষ্ম দেহে রয়েছেন, তারা শুধুমাত্র জগৎ কল্যাণের জন্যই রয়েছেন। তারা তাদের নিজেদের সাধনালব্ধ যে ধন, জপ তপ, তারা নিজেদের জন্য কিছুই করেন না, তারা সব কিছু করেন যোগ, জপ, ধ্যান, যাই করেন সেটাই কিন্তু জগৎ কল্যাণের জন্যে। আজকের পাঠকে আর দীর্ঘায়িত করব না, আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেব। জয় জয় শ্রী রাধে রাধে শ্যাম।